তো আজকে আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা মোটর নিয়েছি। তো এই মোটরটাতে যে প্রবলেমটি হয়েছে, আমরা একটু রেজিস্ট্যান্সে দিয়ে স্পিকারে দিয়ে নিলাম। দেওয়ার পরে এই মোটরটাতে যে প্রবলেমটি হয়েছে আমরা একটু দেখাবো আপনাদের। ফেস টু ফেস 1.0, 1.0, 1.2 বা 1.1 আসলো এটা। 1.2, 1.10 আছে আর কি, এই যে 1.1 আছে। তো এই তিনটা ফেজ দেখাচ্ছে যে কয়েল ঠিক আছে, অথচ আমরা যখন মোটরটি চালাচ্ছিলাম তখন মোটরটিতে এক ফেজে অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, এক ফেজে অ্যাম্পিয়ার কম নিচ্ছে এবং এক ফেজে মিডিয়াম নিচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা কীভাবে বুঝবেন যে কেন হচ্ছে? আসলে অনেকজন আমাদের যে জুনিয়র টেকনিশিয়ানগুলো ছিল তারা কি করছে, একটি বডিটা চেক না করে মোটরটি চালু করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা বডি হয়ে গেছে। তো এটা বডি হওয়ার কারণ কি ছিল? এটা বডি হওয়ার কারণ বেশ কিছু ছিল। আপনার এই যে মোটরের যে বিয়ারিং আছে, এই বিয়ারিংয়ের হাউজিং চলে গেছিলো, অর্থাৎ বিয়ারিংটা যে জায়গায় কলারে আটকে থাকবে এই হাউজিংটা চলে গেছিলো। হাউজিংটা চলে যাওয়ার সাথে সাথে মোটরটা হিট তৈরি হয়েছে, অনেক হিট হয়েছে। এর যে স্লটগুলো আছে, স্লটগুলো নষ্ট হয়ে গেছে। স্লটগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণেই এইটা আসলে এরকম বডি হয়ে গেছে। তো আমি স্লটগুলো আপনাকে দেখাচ্ছি যে কীরকম স্লটগুলো হয়েছে, নষ্ট হয়েছে। তো আমি এটা খুলে আমি আপনাকে দেখাচ্ছি যে স্লটগুলো কীরকম নষ্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন যেটা ঘর্ষণ খেয়েছে, ঘর্ষণ খাওয়ার পরে আপনার হচ্ছে এখানে যে স্লট আছে, এই স্লটগুলো দেখতে পাচ্ছেন যে স্লটগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি। এই যে স্লটগুলো নষ্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমাদের টেকনিশিয়ানের একটি প্রশ্ন ছিল যে এই মোটরটি আসলে ঘুরলো কীভাবে, যেহেতু কয়েল বডি হয়ে গেছে তো ঘুরলো কীভাবে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আর্থিং দিয়েছো কিনা। তো বললো যে আর্থিং দেওয়া হয়নি। আর্থিং দেওয়ার কারণে যেটা হয়েছে, সার্কিট ব্রেকার টিপ করছে, কিন্তু এটা পরবর্তীতে টিপ করছে। মোটরটা ঘুরছে, মোটরটা ঘোরার পরে ওটা অ্যাম্পিয়ার নিতে পারে না, তখন টিপ করছে। তো মূলত 3 ফেজের যে কয়েল আছে, সে 3 ফেজের কয়েল ঠিক আছে, বডিতে টাচ করছে, যার জন্য এটা তোমার দেখা যাচ্ছে যে অফ হয়েছে। এখন অফ হয়েছে, ওনারা বলতেছে যে মোটর তো ঘুরছে, কয়েল যদি পড়ে যায় তাহলে মোটর ঘুরছে। তো আসলে মোটর কয়েল ঠিক ছিল, বডি হয়েছে, যার জন্য হচ্ছে এই মোটরটা অফ করছে, মানে অতিরিক্ত অ্যাম্পিয়ার নিচ্ছিল, প্লাস হচ্ছে অফ হয়ে যাচ্ছিলো, এটা অতিরিক্ত মানে বডি হয়ে যাওয়ার কারণে। তাছাড়া এমনি কয়েলের যে প্যাচ এবং কয়েলের যে স্বাভাবিক, সেটা মিটারে দেখতেই পেলেন যে কয়েলের যে স্বাভাবিক ছিল, কিন্তু এটা বডি হয়ে যাওয়ার কারণে এই সমস্যাগুলো হয় না। এখন বলতে বডিটা হয়েছে কী কারণে? বডিটা হয়েছে যে আমাদের যে বিয়ারিংটা ছিল, সে বিয়ারিংটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এই স্লটগুলোতে ঘর্ষণ খেয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই স্লটগুলো অনেক নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখেন। তো এই স্লটগুলো অনেক নষ্ট হয়ে গেছে। স্লটের যে ওপরে যে ইনসুলেশন পেপারটা থাকে, যে ফাইবার পেপারটা, এই ফাইবার পেপারটাও নষ্ট হয়ে গেছে। এই ফাইবার পেপারটা নষ্ট হয়ে যেটা হয়েছে আর কি, বডি হয়ে গেছে। তো এটাই ছিল এই বিষয়টা জানার জন্য আর কি ভিডিও করলাম, যে আপনাদেরও এখান থেকে অনেক কিছু শিখতে পারেন।